কলকাতা থেকে বাইক নিয়ে দীঘা ঘুরতে যাচ্ছি, কত টাকা খরচা? অনেক টাকা, কিছু না হলে 20,000 টাকা খরচা আছে। আর আমরা আছি হচ্ছে বাঁকড়া পেট্রোল পাম্প, আর আমাদের এখান থেকে ফুয়েল ভরা হয়ে গেছে। এখন আমরা বেরোবো, সায়নকে নেবো, সায়নকে নিয়ে তারপর আমরা রওনা দেবো। আর এই যে আমাদের সব, সেটা আমরা যাচ্ছি কোথায় সেটা এখনও রিভিল করবো না, ওটা পরে হবে। এই আমার বাইকের সেট আপ, সবাই এক একটা বাইকে দুজন করে থাকছে, আর আমার বাইকও আছে, আমার বাইকে সায়ন আছে। আমি এখন সায়নকে তুলতে যাবো। পেমেন্ট করে দিয়েছো? আমাকে 1,000 টাকা দিয়ে দিও। তোমার কত টাকা হলো সাধন? ও, তোমার ফুল আছে? একটু আগে দাও সাধন, 1,000 টাকা দাও। তোমার ওই স্লিপার আনুনি না? না না, ওটা তো ক্রক্স। স্লিপার আনুনি না? স্লিপার আনলে জায়গাটা কম লাগতো। ও, ওর ক্রক্স। দেখি দাঁড়াও, হবে না মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, থাক, 968 টাকা হয়েছে মাত্র। আর 450 মিটার সায়নের বাড়ি, আর জাস্ট কিছুক্ষণ ওকে তুলবো। আর আমার পেছনে রাহুল বসে আছে, তার কারণ সাধনের চলে এসছে। এই যে সায়নের সাথে ফার্স্ট মিট আপ, আর ফার্স্ট মিট আপে আমরা 190 কিলোমিটার দূরে যাচ্ছি। এখনও জানাইনি যে কোথায় যাচ্ছি, ওটা থাক, ওটা সিক্রেটই থাক এখনও আপাতত। আর কিছু সেট আপ বাকি আছে। আমার পেছনে একটা পিট ব্যাগ আছে, এটাকে ওর কাছে দিতে হবে। এটা চলে এসেছি দক্ষিণেশ্বর ব্রিজ। আমার সামনে আছে হচ্ছে সূর্যি আর হচ্ছে মিঠুন, এরা দুই ভাই। আর ওদিকটা হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির, এখনও বন্ধ, খোলেনি। এটা হচ্ছে NS 125, একই কালার, আর কিন্তু শুধু ওর রিমটা হচ্ছে ব্ল্যাক আছে। এই মেরেছে, কি হচ্ছে? ও, প্রচুর পাটা নিয়ে যাচ্ছে হয়তো, ছাগল। আমরা এখন খড়গপুরের দিকে ঢুকে গেছি। অনেকটা লেট করে ফেললাম বলতে যে আমরা কোথায় যাচ্ছি। আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে দীঘা। উঠলো ভাই, দীঘা যাই। এখান থেকে খড়গপুর 116 কিলোমিটার। আমাদের খড়গপুর যেতে হবে না, কোলাঘাট থেকে আমরা কেটে যাব বাদিকে। আর সাধনের বাইকে এখনও হাওয়া দেওয়া হয়নি, হাওয়াটা খুবই কম। ওর এটা আগে বোঝা উচিত ছিল যে কোথাও রাতে বেরোনোর আছে, আর ওর দোষ নেই। আজ সকালে প্ল্যান হয়েছে আর আমরা রাতে বেরিয়ে পড়েছি। রাতে মানে ওই ভোরবেলা থেকে বেরিয়েছি। তো যাই হোক, গাড়িটা ওর একটু নজর রাখা দরকার ছিল যে হাওয়া আছে কি না নেই। এদিকে খোলা লাইট জ্বলছে, সব কিছু জ্বলছে, এদিকে আবার নেই। লাইটটাই জ্বালিয়ে রেখেছে, এদিকে আবার বলছে হাওয়া হবে না। তুমি গাড়িটা বার করে দেখো নি আগে একবারও? গাড়িটা অনেক হাওয়া কম, পুরো হাফ হাওয়া। টানবে কি করে গাড়ি? তুমি তো হাওয়াই নেই। তাই বলছে, ওই তো আসছে বলছে। কত দাও তুমি পেছনে কত দাও? 35 করে দাও দাদা, 35। ও 40, আর 40 করে দাও। 10 লিক আছে নাকি? কত ছিল? 10। আরে হাওয়াই ছিল না। তুমি কি চেক করে নেবে মানে? হ্যাঁ, আমারটা একটু চেক করো। আচ্ছা, আর সামনে কত?
দাঁড়াও নাও। কত সামনে? দেখি দেখি। হ্যাঁ বেরোচ্ছে বেরোচ্ছে, ওই তো একটা লিক ধরা পড়েছে, ওই কারণে এত কমে গেছে। হ্যাঁ হ্যাঁ, বাইরে থেকে করে নিতে হবে এখন। কি ডাবল স্ট্যান্ড করি আমি? হ্যাঁ এটা 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 চেক করে দাও। তিনটে বাইকেই হাওয়া চেক করে নিলাম, আর এটাতে লিক হয়েছে, এটা লিকটা ঠিক করা হবে এখন। আপাতত বাইরে থেকে লিকটা ঠিক করা হোক, পরে দেখা যাবে যে ভেতর থেকে কোথাও যদি ঠিক করা যায় তাহলে ঠিক করা হবে। লিক ছিল ফাইনাল, আরেকবার চেক করা হচ্ছে যে আর কোথাও লিক আছে কি না। ওই সাইডটাও করো, ওই সাইডটা দাও দাও দাও, জলটা শেষ হয়ে গেছে, তুলো তুলো তুলো, দাও দাও দেবার দাও দেবার, মাঝখান সাইড দিয়ে দাও। কি মোটা টায়ার, 100 যেটা বানিয়েছি ওটাতে দাও ভালো। হ্যাঁ হয়ে গেছে। দেখতে দেখতে ভোর হয়ে গেছে, 3টে বেরোনোর কথা, অনেক লেট অনেক লেট। তো যাই হোক, লেট হলেও কোনো ব্যাপার না, আমরা ধীরে সুস্থেই পৌঁছবো। আজ দীঘা যাব, দীঘা গিয়ে আজকে নাইট স্টে করবো, তারপরে আমরা তারপরের দিন ডিসাইড করব যে ব্যাক করব কি করব না, এখনও ঠিক নেই। বাকি আমরা 6 জন চললাম দীঘা। আর এই যে লোকেশানটা, এই জায়গাটার নাম হচ্ছে বাঁকড়া। আর আমার পেছনে যে ছেলেটি বসেছে সায়ন, বারবার হেলমেটে আওয়াজ করছে। পেছনের সূর্যটা দেখো, আয়নাটা দিয়ে পেছনের সূর্যটা দেখো, অপূর্ব লাগছে, পুরো গোল্ডেন। অটো অটো অটোও যায় হাইওয়ে দিয়ে, বাহ খুব ভালো ব্যাপার। আগে সাইডে যা, তারপরে আচ্ছা একজন চলে এসছে হয়তো ভাই। হ্যাঁ ভাই যাও তুমি, কোনো দরকার নেই, এইসব ছেলেদের থেকে দূরে থাকতে হবে। গাড়িটায় ওভার হাওয়া দিয়ে দিয়েছে, হাওয়াটা কমাতে হবে। এবারটা পার করেই বাঁ দিকে গেলে হচ্ছে সাঁতরাগাছি, সাঁতরাগাছি সেকেন্ড ব্রিজ, এটা দিয়ে যেতে হবে। কোথাও দাঁড়িয়ে গাড়ির হাওয়াটাকে কমাতে হবে। এই যে এটা দিয়ে বাদিক চলে গেলে সাঁতরাগাছি, আর এরপরে যে সিগন্যালটা আসবে সেটা হচ্ছে অঙ্কুরহাটি। আমি দাঁড়িয়ে আগে গাড়িটার হাওয়াটা আমি কমাই, তো প্রচণ্ড লাফাচ্ছে গাড়িটা। সায়ন, গাড়িটার পেছনের টায়ারটা দিয়ে হাওয়াটা কমিয়ে দাও তো, কমিয়ে দাও তো, মোটামুটি একটু কমাও, তাহলেই হবে। হবে হ্যাঁ, তুমি করো না, তোমার মতন করো, একটা আইডিয়া করে করো না। হাওয়া বেশি হয়ে গেছে, গাড়ি লাফাচ্ছে, মোটামুটি একটা আইডিয়া করে করো না, অল্প একটু করো, ব্যাস থাক 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 থাক, হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে। চলো, ক্যাব আছে, ক্যাবটা আটকে দাও। চলে এসেছি ধুলাগড় টোল, বাদিক থেকে নিয়ে যেতে হবে, 2 হুইলার 3 হুইলার এখান থেকেই যাবে। ধুলাগড় টোলেও সকালে ভালোই জ্যাম আছে। এই সাইকেল কাকা, সাইকেল কাকা। আর এই ছেলেটা বারবার হেলমেটের সঙ্গে হেলমেট লাগিয়ে ফেলছে, কিন্তু কিছু করার নেই, আমি টেল করি, ভাইগুলো আগে থাক, অসুবিধা নেই। কোথাও দাঁড়ানো যাবে না, ডাইরেক্ট কোলাঘাট দাঁড়াবো। গাড়িটার ডান দিকে গেটটা খোলা আছে, তো দাদাটাকে বলে দিই যে গাড়িটার গেটটা খোলা আছে, গেটটা খোলাই, গেটটা খোলা। বলে দিলাম
তারপরে ব্যক্তিগত ব্যাপার ওনার, গেটটা সেট করবে না ওরকম থাকবে তার পার্সোনাল ব্যাপার। কারো পার্সোনাল ব্যাপারে অ্যাটাক করা ঠিক না, একদম ঠিক না ভাই। সুজয়, এই রাস্তাটা দেখেছিস? জানিস এই রাস্তাটার নাম কি? তুই জানবি কি করে? তুই তো এই রাস্তা কোনোদিন আসছিসই নি। তোকে আর কি বলবো ভাই। আমি দীঘায় যাচ্ছি, তোর জন্য বালি আর দীঘার জল নিয়ে আসবো প্যাক করে, ঠিক আছে? রেখে দিস, ওটা একটু গায়ে মেখে স্নান করে নিস। তুই তো আর দীঘা আসতে পারবি না, শুধু মুখেই বলে যাবি, তাও আবার চায়ের দোকানে দাঁড়িয়ে হ্যান কারেঙ্গে ত্যান কারেঙ্গে, কিন্তু কিছুই তুই করিস না। দেখ আমরা 6 জন বেরিয়েছি, 3টে বাইকে, আমরা দীঘায় যাচ্ছি ভাই। তোকে মিস করবো, তার জন্য আমি তোকে একটা গিফট নিয়ে আসবো তোর জন্যে। কি গিফট বলতো ভাই? একটু বালি আর একটু জল প্যাক করে নিয়ে আসবো। দেখ এটা NS 125, তোর তো ভাই 150 সিসি, তুই অন্তত সেটা নিয়ে বেরো বাড়ির বাইরে। আর কতদিন গাড়িটা জং পড়ে যাবে এরপরে। কুলগাছিয়া, এরপরে আসবে হচ্ছে বাগনান। বাগনান এখান থেকে ওই 5-6 কিলোমিটার। আর তারপরে হচ্ছে কোলাঘাট। কোলাঘাটে গিয়ে টিফিন করে নেব। এখন টাইম হয়ে গেছে 5টা 47, 3:30 বেরিয়েছিলাম, অনেক টাইম হয়ে গেছে। দীঘায় যাচ্ছি না চেন্নাই যাচ্ছি বুঝতে পারছি না। এত লেটে চললে তো হবে না। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমাদের সাথে 125 সিসি বাইক আছে, তো তাকে তো ফেলে আমরা যেতে পারি না। অলমোস্ট পুরো রাস্তাটাই আমরা ওকে কভার করে নিয়ে যাচ্ছি মাঝখানে রেখে। আর সাধনে তো অ্যাভেঞ্জার 160 আর উল্টো দিকে। আর ছোট্ট একটা ইনফরমেশান দিয়ে দিই তোমাদেরকে, এটা রানিংয়েই দেবো, এখন দাঁড়াবো না। এই যে চায়ের দোকানটা ছিল এটা এখন বন্ধ হয়ে গেছে। এই চায়ের দোকানটা আমরা পার্টনারে নিয়েছিলাম, কিছু পাবলিকের আশীর্বাদে ওটা বন্ধ হয়ে গেছে। আর কিছু বলার নেই, বন্ধ হয়ে গেছে আর কি করা যাবে। যেটা হয়েছে ভালো হয়েছে, এরপরে আরও ভালো হবে। আর বাদিকটা দিয়ে নেমে গেলে হচ্ছে মাধবপুর। এই বাদিক থেকে একটা ছোট্ট কাটা আছে, এই যে এখান থেকে, এই দেখো। আর এখানে একটা ছোট্ট রিভার, এই দেখো রিভারটা দেখো, ওই যে বেশ নৌকা বইছে, পাওয়া যায়। ঘুম পাচ্ছে না তো? ঘুম পাচ্ছে না তো? পারফেক্ট সব ঠিক আছে তো? বাগনানো একটা পাশে একটা সব থেকে ভালো পাবে হচ্ছে বাজাজ, এই যে ভারত বাজাজ। তো যারা এই হাইওয়ের ওপর থেকে যারা এই হাইওয়ে থেকে যাচ্ছ, বাজাজের সার্ভিস সেন্টারটা দেখিয়ে দিলাম। কখনো দরকার পড়লে এখান থেকে তোমরা বাইকটাকে সার্ভিস করিয়ে নেবে। কোলাঘাট ব্রিজ সামনে, সাধন পেছনে পড়ে গেছে, আসছে সাধন। কৃষ্ণচূড়া গাছ, তার পাশ থেকে একটা রাস্তা নেমে গেছে, এদিক থেকে বাদিকে গেলে সোনার বাংলা। সাধন কোথাও দাঁড়াবো না, কোনো ব্রিজ ফ্রিজের ওপরে কোনো দাঁড়ানোর ব্যাপার নেই। আগে গিয়ে টিফিন করতে হবে। এখন বেজে গেছে হচ্ছে 6টা বাজে। কোলাঘাট কোনো দাঁড়াবো না, চলো, কোনো দরকার নেই। এই ক্যামেরায় ভিডিওতে দেখে নেবে বাকিটা, ফটো তোলার জন্য দাঁড়িয়ে কোনো লাভ নেই। হ্যাঁ, নিচে পিকনিক করে তো সবাই। KFCটা দেখতে পাচ্ছ, KFCটার পাশেই যে হোটেলটা আছে সেদিকটাতে যাবো। 3:30 বেরিয়ে 6টা বেজে গেছে পৌঁছতে, কোনো ব্যাপার না। এই KFCর পাশে যে এটাতেই দাঁড়াবো, ইন্ডিয়ান হোটেল। ব্যাস, ফার্স্ট টাইম জ্যাকেটটাকে পরে দেখছি, বাহ বেশ ভালো লাগছে। তো লুকটাই চেঞ্জ হয়ে গেছে। আর এই যে পেছনটা দেখতে পাচ্ছ, এই পেছনটায় আছে হচ্ছে আমার রেনকোট, ওটাও একটা পকেট। দুটো লুচি বলি, দুটো আলু কি জানো, আলু মানে কচুরি, ওটা 4টে করে থাকে প্লেটে, ঠিক আছে? হ্যাঁ, একটা কাজ কর, আলু 3টে ছোলা বাটোরা, 1 প্লেট এদিকে দাও, আমরা দুজনে সাটাতে থাকি।
আর এক প্লেট তোমরা নাও। আরও আর কি আছে? বাটোরা। ওটা ছোলা বাটোর নেই। হ্যাঁ ঠিকই তো বলেছে। হ্যাঁ একজন এখানে চলে আসো, তিনজন হয়ে যাবে। আসার পর আর লাড্ডুদের সাথে কোনো কথা বলে না। ভালো করেছে। একসঙ্গে ঘুরতে গিয়ে ওরকম দুটো রকম করে, তাহলে কী করে হবে? না আমার কথা হচ্ছে কী বলো তো, আমি এক জায়গায় ঘুরতে গেছি, হ্যাঁ তুমি একটা গ্রুপের সাথে গেছো, হ্যাঁ। তোমাদের অলরেডি 5 বার হয়ে গেছে, হ্যাঁ। তাদের একবারও হয়নি, তারা ঘুরবে না? একদম। বুঝলে দাদা? এটা কি অমরনাথের ব্যাপারে কথা হ্যাঁ। হচ্ছে? মানে দেখো কথার কথা বলছি, 5,000 টাকা ধরো তোমার খরচা হচ্ছে পুরো অমরনাথ বা বৈষ্ণোদেবী, শ্রীনগর সব ঘুরে। ওদের অলরেডি ঘোরা হয়ে গেছে 4-5 বার। ওদের কাছে এটা ব্যাপার না, ওরা ওখানে না ঘুরে 5,000 টাকা খরচা করছে, আমরা ঘুরে 5,000 টাকা খরচা করছি। ওইটা ওদের রাগ, আমরা কেন ওদেরকে ছেড়ে চলে গেছি। নেক্সট ইয়ার কি? নেক্সট ইয়ার একদম করবো। এবার আমরা এগোই, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা কোলাঘাট ছেড়ে বেরিয়ে গেলাম। আরে দীঘা ছেড়ে না, এদিকে নর্থ সিকিম চলে গেছে। আরে হরি রে, কাকে কি বলবো, কিছু বলার নেই, ওদিকে চলে গেছে। কপাল। ও মা, ঠিক আছে একটা ফোন করেছিল এটাকে। হ্যালো, তুমি কি দীঘা যাবে না পুরীতে যাবে? তুমি কি দীঘা যাবে না পুরী যাবে? তা সোজা চলে গেলে কেন? ওটা তো পুরীর রাস্তা, বাদিক ছিল। তুমি একটা কাজ করো, ইউটার্ন নিয়ে একটা ফ্লাইওভার পড়বে বাদিক থেকে, ওই ফ্লাইওভারটা নিলে তাহলে তুমি দীঘার রাস্তায় ঢুকে যাবে। আমরা ফ্লাইওভারটা পার করে দাঁড়াচ্ছি। তুমি সোজা যাও, সোজাকে ইউটার্ন নিয়ে আবার কলকাতার দিকে আসো, কোলাঘাটের দিকে আসো। এবার আসতে গিয়ে বাঁদিকে একটা পেট্রোল পাম্প পড়বে, বাঁহাতে পেট্রোল পাম্পের পাশ দিয়ে একটা ব্রিজ উঠে গেছে, ওই ব্রিজটাতে উঠে যাও। উঠে গিয়ে যে ব্রিজটা নামবে, আমরা ব্রিজটা পার করে দাঁড়াচ্ছি, আসো। সাধন ভাইয়ের জন্য এখানটা দাঁড়াতে হবে, এই ফ্লাইওভারটা দিয়ে আসবে ও, এসে ওই ফ্লাইওভারটা পার করে আমরা দাঁড়াই, ও আসুক। ভুল করে ওদিক চলে গেছে। ফার্স্ট টোল থেকে আমরা বেরিয়ে যাব। আচ্ছা, এদিকে উল্টো দিক থেকে বাইক আসছে। সবই সম্ভব, কোনো কিছুই অসম্ভব না, সবই সম্ভব। উল্টো দিক থেকে বাইক কেন, 4 চাকাও আসতে পারে, কোনো ব্যাপার না। এগুলো এই নর্মাল ব্যাপার, বাইক 4 চাকা এগুলো আসা নর্মাল ব্যাপার। মিঠুন দেবনাথ, এটা মিঠুন দেবনাথেরই গাড়ি, ওর ভাইয়ের গাড়ি। আর উজ্জির তো আগের দিন বলেইছিলাম, উজ্জির স্প্লেন্ডার 100 সিসি বাইক। সকাল হয়ে গেছে তো এখন প্রচুর বাস ঢুকছে, এখন দীঘার বাস অ্যাভেলেবেল। এই কারণে আমরা বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম ভেবেছিলাম 3টে বেরিয়ে 8টা-9টার মধ্যে ঢুকে যাব, তো মনে হয় না হবে, ওটা 10টা বেজে যেতে পারে। বাবা কি জোরে জোরে হর্ন মারছে। সব একই টাইমে বাসগুলো আসে। সব ঠিক আছে তো? ওকে। ওকে। নন্দকুমার সিগন্যাল, এখানটা বিশাল বড় একটা আইল্যান্ড আছে। আর টাইম হয়ে গেছে 7টা 38। এখন আমি আগে আছি, তার কারণ ওরা রাস্তাটা গন্ডগোল করে ফেলছে। পেছনেই আছে আমার সবাই। এই যে এই আইল্যান্ডটা থেকে ডান দিকে যাব, ঠিক আছে? হ্যাঁ, আইল্যান্ডটা ঘুরে ডান দিকে, কারণ গন্ডগোল করে ফেলছে খুব, সে কারণে আমি আগে থাকছি। ডবল ইন্ডিকেটার জ্বালিয়ে আছে, কোন দিকে যাবে বোঝা মুশকিল। বিশাল বড় একটা আইল্যান্ড।
আবার আইল্যান্ডের সিগন্যাল। সাধনদা ছিল তো, পেছনেই ছিল। এসে ওকে ওকে, সোজাটা যাবো। হ্যাঁ সোজাই সোজাই সোজা। এবার তো স্ট্রেট আছে রাস্তা, ওদেরকে আগে দিয়ে দিই আমি পেছনেই থাকি। আবার যখন কোনো জংশন আসবে তখন আমি আগে চলে যাব, চাপ নেই। ভাই চলে এসছে, ও আগে থাক। আবার যখন কোনো ক্রসিং আসবে তখন আমি আগে গিয়ে গাইড করে নেব। এই যে রাস্তাটা শুরু হয়ে গেল ডাবের বাহার, এখানে অজস্র ডাব বিক্রি হয়। সবাই যাওয়ার সময় এখানটা দাঁড়িয়ে ডাবের জল খায়। ডাবের পরে খাবে হচ্ছে শ্বাস, ছিলে ছিলে শ্বাস খাবে, ছিলে ছিলে। আমাদের এখন ডাব খাওয়ার সময়ও নেই, মেন ব্যাপার পয়সা, পয়সা নেই, ডাব খাবো কোথা থেকে? কলকাতা থেকে বাইক নিয়ে দীঘা ঘুরতে যাচ্ছি, কত টাকা খরচা? অনেক টাকা, কিছু না হলে 20,000 টাকা খরচা আছে আর কি। ডাব খেতে গেলে এখন মিনিমাম 100 টাকা। এই যে সামনে যে প্ল্যাটিনাটা যাচ্ছে, আমি ঠিক জানি না যে এটা 110 না 100 সিসি। তো যা ভাই চালাচ্ছে, ওফ মারাত্মক চালাচ্ছে, লুকিং গ্লাস নেই দুটো, ঠিক আছে? দেখো, শুধু দেখো। আমি জাস্ট এইটুকু বলবো, আমার গাড়ির এখন স্পিড আছে 70 আপ, আমার আগে মারাত্মক চালাচ্ছে। ও ভাই সাহ, সামনে কিছু বাম্পার আছে, দেখি বাম্পারগুলো তো কী করে। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ও সাবাস। না কোনো গাড়ি মানছে, না কোনো বাইককে মানছে, মানে ও আগে যাবেই যেভাবে হোক, যেভাবে হোক যাবে। পেছনে একটা লেডিসকে নিয়ে খুব সুন্দর চালাচ্ছে, আমার ভালো লাগছে। মানে আমি এই বাইক নিয়ে ওর পেছনেই আছি ভয়ে, তার কারণ 2-1 বার আগে গেছি, দেখি ফুসুস করে পাশে চলে এসছে, আমার তো ভয় পেয়ে গেছে। আমি দেখে বললাম না, কোনো দরকার নেই, থাক, ও ভালোভাবে যাক, তাহলেই হবে। লুকিং গ্লাস নেই, কী করে দেখছে সামনে পেছনে, কী করে দেখছে পেছনে ভগবান জানে। সামনে একটা ব্রিজ আসছে, আর ডান দিকে একটা খুব সুন্দর মন্দির। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। দেখো কি সুন্দর রিভারটা। এই ব্রিজটা এরকমই রয়ে গেল, ব্রিজটা একটু বড় করলে আরও ভালো হতো। ওই যে অবশ্য কাজ চলছে, এই যে বাদিকে ব্রিজ হবে। হ্যাঁ, এই যে কাজ চলছে এখানটা। বাদিকে হচ্ছে নাচিন্দা মন্দির, এই যে জয় মা, জয় মা, জয় মা কালী, জয় মা কালী। নাচিন্দা মন্দির, এটা ভেতরে 4 চাকা। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, সত্যি কাকা কিছু বলার নেই। ওদিকে হাত দেখিয়ে পার হয়ে গেছে, এদিকে দেখার কোনো দরকারই নেই। কাকা, কাকা জিন্দাবাদ। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ভাই দাঁড়াবে বললো, তো চলো দাঁড়াই, কি করব, কারণ আমার ইচ্ছে ছিল কন্টিনিউ যাওয়ার। এখন টাইম হয়ে গেছে 8টা 24, আর এখান থেকে মাত্র 45 কিলোমিটার বাকি আছে। তো কোথাও একটা দাঁড়াই বলছে এখন ওর। আর আমার বাইকের পেছনের সিটটা না সত্যি খুবই প্রবলেম, মানে খুব হার্ড। হ্যাঁ, মানে বসলে, যারা বসে তারা জানে যে আমার বাইকের সিটটার পেছনটা কীরকম। আমার বাইক, আমার নিজেরটাও খুব শক্ত, ওরকম কমফোর্টেবল না, কারণ আমার হাইটটা শর্ট না, পা পাই না বাইকে, তাও বাইক নিয়ে বেরিয়ে পড়ি এদিক ওদিক ঘুরতে। কী করব? এই তো একটা ভালো জায়গা দেখেছি, ছাওয়াও আছে, আমাদের 3টে বাইক আরামসে থেকে যাবে। আরে কি সাধন, শুধু সোজাই তাকিয়ে চালায়। দেখছিলাম তো, আর তোমার খেয়াল করিনি। একটু সরে যাও, সরে যাও, ছাওয়া জায়গাটা রাখুক, সরে যাও, সরো 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 সরো, ব্যাস। কিলো রাইডার চেঞ্জ হয়ে গেল। আরে আমাদের এই বাইকগুলোর সিট কনসেপ্ট এত বাজে, এত বাজে, ধারণার বাইরে। আমি তো মাঝে মাঝে ভাবছি, আমি ওর জন্যই দাঁড়িয়েছি। ওই বললো যে সুদেবদা প্রচণ্ড কোমর টোমর পিঠ ব্যথা করছে। তো 100 কিলোমিটার এসছি বাড়ি থেকে, ও তো বলছি কি বলছি, পুরী যাবে না দিঘা যাওয়া?
তুমি বুঝতে পারনি না না রাস্তা? আমি রাস্তা একদম বুঝতে পারি তোমরা তো কোলাঘাট অব্দি এসছো, কোলাঘাটের পর থেকে তো আর দীঘা টিঘা যাও না। এই লিকার চা নাও, ঠিক আছে কাকু, হয়ে যাবে, আমাকেও নিচ্ছি সবার। নিচ্ছি এখন এত গরম না। সাধন সিনটা তো কাকা খুব সুন্দর দিচ্ছে সেই দেখি কিরকম ভালো ভালো। হ্যাঁ না তবু টান টান করে এসছি তো। কি ছিল চাই? আদা? তো আমাদের এত টাইম লাগলো কেন? কি আছে, আদা না রসুন? আদা আছে। আদা। না তবু ওই খাওয়া দাওয়ার পরে টান টান করে এসছি। এ সুজা ফোন করছে, সুজা ফোন করছে। হ্যাঁ বল। বল ভাই, গুড মর্নিং। আমি তোকে আর কি বলবো, সাধন যা বলবে শোন, আমি জানি না। সাধন বলো। হলো না হলো না হলো না আশাটা দীঘায়। বালি আর কিছুটা হচ্ছে জল। মানে সমুদ্রের জল আর বালি, তাই হ্যাঁ তো? সমুদ্রের জলটা হচ্ছে একটা কাজ করবো, একটা 1 লিটারের জলে ভরে নেবো, আর বালিটা একটা প্লাস্টিকে ভরে নিয়ে তো নিয়ে যাবো। আচ্ছা তাহলে বলি এক মুঠো করে বালি নিস, কারণ কেন বলতো? কেন? শুধু তো দীঘায় বালি আনলে হবে না। অনেক দেরি হয়ে যাচ্ছে। কালসারি, দীঘা, শঙ্করপুর, উদয়পুর। উদয়পুর সব জায়গায় এক এক মুঠো করে বালি আর এক এক ছিপি করে জল এনে দিস, আমি অ্যাকোরিয়ামে দিয়ে রাখবো। না না না, ওটা গায়ে মেখে দীঘার জলটাতে স্নান করে নিবি, আর ফিল্টার নিবি হচ্ছে দীঘার। আর কি করবি, এই জীবনে তো আসাম না। রাখ রাখ। তো এখানে একটু চা ব্রেক নিয়ে নিলাম। এবার এখান থেকে আমরা যাব হচ্ছে 42 কিলোমিটার। আর এটা নাচিন্দা পার করে আমরা দাঁড়িয়েছিলাম। এখন যাবো হচ্ছে সুকুন্দা। সুকুন্দা আরন্দা চা ইন্দারা পু কিন্দারা চা। দাঁড়িয়েছিলাম এই ভাইয়ের জন্য, ভাই আমার পেছনে বসে আছে। খুব খুব কষ্ট। খুব কষ্ট হচ্ছে না? কিছু কি দেবো সিটের এখানটা? কি দেবো বলো তো? চলে যেতে পারবো। এতটা চলে এসছে, এইটুকুও পারবে, চলো কোনো ব্যাপার না। আর তো এটা হলো কাথি সিগন্যাল। সিগন্যালটা থেকে সোজা যেতে হবে। না না সোজা সোজা। এখানে একটা বোর্ড আছে, কি লেখা আছে দেখি। দীঘা 33 কিলোমিটার, কাথি শহর বাদিকে 3 কিলোমিটার। এটাই কাথি বাস স্ট্যান্ড। ও রেড কালারের থার। টেড়াও 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 टेढ़ाओ टेढ़ाओ बम्पर देख के चलो। इधर से इधर नहीं बाबू, नहीं नहीं, हाथ दिखाने से क्या होगा। সিগন্যাল খোলা আছে। এটা একটা বেশ বড় ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প। এটাতে ডান দিকে, এটা থেকে ডান দিকে এরকম আর একটা মোড় পড়বে, ওখান থেকে আবার ডান দিকে এরকম আবার একটা মোড় পড়বে, ওখান থেকে আবার ডান দিকে। হ্যাঁ হ্যালো, তারপরে বলো, সব ঠিক আছে তো? হ্যাঁ রাস্তাটা কেমন মনে লাগছে? রাস্তাটা তো আমার ভালো লাগছে, তো আমি অনেকবারই এসেছি, ভালো লাগছে। চারি সাইডে জঙ্গল। হ্যাঁ সেই শিলিগুড়ি থেকে যখন সেবাকোটায় ঢুকেছিলাম না, হ্যাঁ পুরো সেম একদম লাগছে। ও হ্যাঁ হ্যাঁ শিলিগুড়ি থেকে সেবাকোটায় ঢুকছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওটা মানে সাইডে আরো জঙ্গল ছিল না। ঠিক, হ্যাঁ ঠিকই বলছো। গাছ, এই গাছগুলো কি গাছ গো এটা? এগুলো মনে হচ্ছে ওই ঝাউ গাছ না কি বলে না, এগুলো তো ফেমাস দীঘার এখানটায়। ও এত সুন্দর। না, আমি নিয়ে আসার কেউ না। তুমি নিজেই চালিয়ে এসছো, তোমার বাইকে তুমি নিজেই চালিয়েছো, তুমি সব কিছু করেছো। আমি আছি সাথে, তোমার সাথে ব্যাস এইটুকুই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম সুন্দর লাগছে যে আমার নিজের বাইক দিয়ে আমি দীঘা আমি অনেক কয়েকবারই এসেছি। হ্যাঁ বন্ধুদের সাথে বাইকে আসিনি, 4 চাকায় এসেছি, ট্রেনে এসেছি, কিন্তু ফার্স্ট টাইম দীঘা আছি নিজের বাইক নিয়ে। মানে সত্যি আনন্দ, এবং তোমাকে বিশেষ অসংখ্য ধন্যবাদ যে এরকম সুন্দরভাবে আমাদের নিয়ে এসছো। তুমি তো কাল সকালে আমাকে বললে, আর রাতে বেরিয়ে পড়লাম। হ্যাঁ হ্যাঁ সত্যি সত্যি কথা, তুমি যে ম্যানেজ করলে কাজটাকে, এর জন্য আমাদের সবার পক্ষ থেকে তোমাকে হ্যান্ডস আপ। না না বলার সঙ্গে সঙ্গে তুমি যে একটা বললে ঠিক আছে আমি দেখি বলে তারপর আমাদের সঙ্গে এই রাইডে চলে এসছো, সত্যি 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 একদম হ্যান্ডস আপ। এখানে কয়েকটা বাম্পার আছে। তারপরে রামনগর থানা পড়বে ডান দিকে। রামনগর থানা বাদিকে গেলে মন্দারমণি, আর মন্দারমণির পাশ থেকে একটা
রাস্তা হয়েছে, মেরিন ড্রাইভ রাস্তা। আমরা ওটা দিয়ে এখন যাব না, আমরা ফেরার পথে ওটা থেকে ফিরবো, কারণ এখন আমরা ডাইরেক্ট ওল্ড দীঘা ঢুকবো। চলে আসো চলে আসো চলে আসো চলে আসো চলে আসো চলে আসো চলে আসো। এই যে এটা হচ্ছে চালখোলা মোড়, এখান থেকে বাদিক গেলে মন্দারমণি। দেখো কোথায় ফাঁসিয়েছি, দেখো আমিও উঠে গেছি, এবার এরাও উঠবে। বাদিক চেপে, ডান দিক চেপে, ডান দিক চেপে, ডান দিক চেপে, ডান দিক চেপে, আসো আসো। দেখি কি করে, দেখি, খুব বাইক চালানোর শখ। হ্যাঁ ডান দিক চেপে তোলো, হ্যাঁ এটা দিয়ে এটা দিয়ে। আরে তুমি আসো না, দেখো সাধন কোথা দিয়ে আসছে। ও সাধন সাধন, চলে আসো চলে আসো, পারবে না কেন? আরে ফার্স্ট গিয়ার দাও না। এক নম্বর গিয়ারে দিয়ে আসো। আমরা কি উল্টানো দেখতে পারি এখন? এই যে উল্টাবে, এটা কি দেখতে পারি? হ্যাঁ ভিডিও তো হচ্ছে, হতে পারে না পারে না। আচ্ছা ওর গাড়ি তো, ও পারবে। সরো সরো সরো, সাবাস। এইগুলো হচ্ছে পাগলামো। যাচ্ছিলাম তো সোজা রাস্তায়, কোনো দরকার ছিল এরকম একটা পরিবেশে আসার? কারণ আমি দেখতে পাই এই উপরটা কি আছে না আছে, একটুখানি আমার দেখার খুব ইচ্ছে ছিল। আমারও দেখার ইচ্ছে ছিল, তাই না? দেখো এই যে, আমি ভাবলাম মনে হয় এই পাশে ঝিল আছে। তাই? হ্যাঁ না না, উদয়পুর না, উদয়পুর এখানে না, আরও দূরে। ওটা হচ্ছে তাজপুর, তাজপুর তাজপুর তাজপুর। রাস্তার মাঝখানে মাঝখানে এরকম কিছু জায়গা খুঁজতে হয়, মাইন্ডটাকে আবার ফ্রেশ করার জন্য এরকম রাস্তা খুঁজতে হয়। ব্যাস, সবাই তো দীঘা যায় এই রাস্তা থেকেই চলে যায়, কিন্তু এটার ওপরে উঠে ওটার পাশে কি আছে সে কি আর কেউ দেখে? আলিশাই 1 কিলোমিটার, জাস্ট কিছুটা আগে গেলেই বাদিকে গেলে হচ্ছে তাজপুর। এখান থেকে তাজপুর 5 কিলোমিটার। আর আমার এই বাইকটাকে নিয়ে আমার ভাই এই এক মাস আগে তাজপুরেই এসেছিলো, তাজপুরেই ছিল। ও এসেছিলো আর ওরও আরও 3টে বন্ধু এসেছিলো, টোটাল ওরা 4 জন এসেছিলো 2টো বাইকে। এই যে এখান থেকে তাজপুর সোজা, এটা হচ্ছে রামনগর সিটি। এখান থেকে ডান দিকে গেলে হচ্ছে স্টেশন, আর সোজা কিছুটা গেলেই ডান দিকে পড়বে হচ্ছে থানা। দেখো জ্যাম হয়ে গেছে পুরো। দীঘা 7 কিলোমিটার লেখা, চলো আর 7 কিলোমিটার পৌঁছে যাই। এই যে ডান দিকে হচ্ছে রামনগর থানা, যে ডান দিকে। এখানটা গাড়ি বাইক মাঝে মধ্যে চেক করে। দীঘার গেট ঢোকার আগে রাস্তাটা বড় করেছে, দেখতে পাচ্ছ? এই যে আগে রাস্তা ছিল এইটুকু, এটার পাশ থেকে যে রাস্তাটা করেছে অনেকটা বড় হয়ে গেছে রাস্তাটা। ছবি টবি যা তোলার তুলে না, আমরা তুলেছি, মানে তুলে নাও। হ্যাঁ তুমি বলছিলে তুলে, তোমার জন্যই দাঁড়িয়েছি, কিন্তু নাহলে দাঁড়াতাম না। আমি তুলেছি, একটা দুটো তুলে দিয়েছি। আর হবে না, এই রাস্তা যতদিন না বড় হচ্ছে না, এখানে বাইক রাখাটা, আগে তো রাস্তা এইটুকু ছিল, বাইক রাখা খুব রিস্ক হয়ে যেত, এখন তো তাও রাখ। ডান দিকে গেলে না, সোজা হচ্ছে ওল্ড দীঘা, আর এখান থেকে গেলে নিউ দীঘা। থেকে ওল্ড দীঘা যাওয়া যায়, এই সামনে কিছুটা গেলেই বাহাতে গলি আছে, এখান থেকে গেলে একদম পুরো তুমি ওল্ড দীঘা চলে যাবে। আর আমরা তো ওল্ড দীঘা যাবো না, এখন আমরা যাবো হচ্ছে নিউ দীঘা। এখান থেকে কিছুটা গেলে একটা রেলগেট আসবে, এই রেলগেটটা চলে এসছে। রেলগেটটা পার করলে তারপরে কোনো জায়গা থেকে একটা হোটেল খুঁজে নেবো। ঠিক, বড্ড হেলমেটে লাগাচ্ছে এই ছেলেটা, ওরে বাপরে কত বড় বাম্পার। উঠলো ভাই, দীঘা যাই, অনেক কাজ আছে এখনও, হোটেল খুঁজতে হবে। কোনো হোটেল বুক করা হয়নি, কারণ সবাই বলেছে হোটেল এসে বুক করবে, তার জন্য আর বুক করা হয়নি।
ভাই তোমরা রুম দেখে এসছো? হ্যাঁ আমরা একটা রুম কি কি দেখে কত টাকা বলছে? রুম হচ্ছে 1460 টাকা, আচ্ছা আর হচ্ছে এসি রুম হ্যাঁ বলছে, আমার বলতে পারছি না ভাই। না না ডিসকাউন্ট দিয়ে কি? ব্যাপারটা হলো হ্যাঁ, discount দিয়ে। রুম লাগবে একটা, আমরা ডবল বেডের, আমরা হ্যাঁ। 6 জন আছি, তো বলে 6 জন না, তুমি 8 জন থাকতে হবে, 700 টাকা লাগবে। আচ্ছা আমি বললাম 700 টাকা লাগবে না, রুমটা দেখাও, তারপর দেখে যদি পছন্দ তো গেলাম। 1460 টাকা কেমন একটা ইসে লাগবে? 60 টাকা ও হ্যাঁ 10 টাকা করে ওটা হ্যাঁ 1400 টাকা আপনি, আর 60 টাকা 6 জন, আমার ঠিক আছে, মানে লাস্টের চার্জ, লাস্ট 15 ওটা হচ্ছে একটা ইসে দেয় যে এখানে এসছো তাহলে 10 টাকা করে। 1500 নিচে আসবে না, আমি 1400 টাকা দেবো। তো এখন আমরা সবাই দাঁড়িয়েছি, এখন রুমটা দেখতে যাচ্ছি, চলো রুমটা দেখাও। আর আমাদের রিসেপশনটা হচ্ছে নিচে, বাইকগুলোকে রাতে এখানে পার্ক করব। সাধন আছে, সাধন সব এন্ট্রি করছে। সাধন, হ্যাঁ তো আমাদের রুম ক টাকা নিল? আমাদের ডবল বেড হ্যাঁ 1460 টাকা, মানে 10 টাকা করে 10 টাকা করে 10 টাকা করে এটা যেটা লাগে, এমনি আচ্ছা। 1400 টাকা হ্যাঁ আর Development এ। এসি আছে, AC বুঝো অল টাইম এসি আছে, তাই? শুধু কারেন্ট গেলে যেটা কারেন্ট গেলে একটা আলাদা ব্যাপার। হ্যাঁ। এবার রাতে কারেন্ট যাবে না তো দাদা? যাবে না বলছে। দাদা হচ্ছে উড়িষ্যা নাকি? হ্যাঁ দাদা গঠন থেকে বোঝাচ্ছে যে উড়িষ্যার। তো আমাদের ডকুমেন্টসগুলো নিয়ে নিই। হুম? এই আর লাগবে আরো তো ফোন বিকেবি শর্টেই থাক। হ্যাঁ ব্যাস। অ্যাড্রেস হচ্ছে এয়ারপোর্ট, দমদম এয়ারপোর্ট করো, তার আগে দমদম লিখে দাও। এয়ারপোর্ট দমদম, ব্যাস। রুম নাম্বারটা 1460 টাকা পুরোই কেটে নেয়। আছে কত তারিখ? 10 তারিখ 10 তারিখ। আর ওদের চেক আউট কটা? 9:30। 9:30। আচ্ছা বলছি, যদি আমরা চেক আপটা ধরো একটু বেলার দিকে করতে যাই, তাহলে ওটার জন্য কিরকম কি চার্জ করতে পারবো? একদিন না ফুল চার্জ। আচ্ছা 20 টাকা। 1460 টাকা তাই তো? পুরো কেটে না? এটা তো তোমাদের এখানে যে কন্ট্যাক্ট নাম্বারগুলো আছে এটাই তো? আচ্ছা তোমাদের এখানে কিরকম কিরকম রুম আছে? সিঙ্গেল না ডাবল? সিঙ্গেল আছে, 4 বেড আছে, 4 বেড এসি আছে, সিঙ্গেল এসি আছে। আচ্ছা প্রাইস কিরকম কি? সিঙ্গেল বেডের প্রাইস? সিঙ্গেল কোনো প্রাইস 800 করে, 800 টাকা। এটা এসি না নন এসি? নন এসি। নন আর এসি? এসি এলে 1400 টাকা। আইসি 1400 কেন? 4 বেড হলে মিনিমাম 1400 টাকা হচ্ছে নন এসি। এই ফুল পেমেন্ট করা হয়ে গেছে, বিল। আর বিলের এখানে যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোর সঙ্গে কন্ট্যাক্ট করলে দাদার সাথে কন্ট্যাক্ট করতে হবে। 9:30 তো চেক আউট, 10টা এত চেক আউট টাইম। সেদিকে যাবে তো 9টা। সারাদিন বাইক চালিয়েও এতটা কষ্ট হয় না, যখনই দোতলায় 3তলায় হেঁটে হেঁটে উঠতে হয়। এই লাগেজ হেলমেট তাও তো কম আছে, লাগেজ নেই অত। আমাদের রুম নাম্বার হচ্ছে 300 কত দিয়েছে? এইদিকে আসো সাধন, চলো তোমাদের রুমের ভেতরটা দেখিয়ে দিচ্ছি। খুবই ভালো রুমের ভেতরটা, আমি দেখেছিলাম। কোন দিকে? কোন